জঙ্গলের রানীর প্রকৃতির প্রকৃত কন্যা। আজকের দিনে রিলস বানিয়ে মেয়েরা ফেমাস হয় ঠিকই, প্রকৃতিকে ভালোবেসে সমাজের জন্য জীবন উৎসর্গ করা এক মেয়েকে কজন চেনে? আজ জানুক সেই মেয়ে মুনমুনির গল্প, যিনি শুধু গাছ লাগান না, ভবিষ্যৎ গড়েন। নমস্কার। আসামের মাজুলি দ্বীপে এক অসাধারণ মেয়ের জন্ম, নাম মুনমুনি পায়েং। তার রক্তে বইছে বন, মাটি আর নদীর গান। তার বাবা যাদব পায়েং, যিনি এক হাতে গড়ে তুলেছেন 1360 একরের এক বিশাল বন, মোলাই কাটনি বাড়ি। আর তিনি পরিচিত ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া হিসেবে। বাবার ছায়ায় বড় হয়ে উঠেছে মুনমুনি। তার শৈশব কেটেছে ব্রহ্মপুত্রের তীরে, জলে জঙ্গলে। অন্যরা যখন পুতুল নিয়ে খেলতো, মুনমুনি তখন গাছের পাতা নাড়িয়ে তাদের ভাষা বোঝার চেষ্টা করত। কারণ তার কাছে গাছেরা মানুষ প্রকৃতির আপন। মাজুলির দ্বীপে জীবন সহজ ছিল না। কখনো বন্যা, কখনো ভূমিধস, আবার কখনো বন্যপ্রাণীর হানা। সবসময় এক যুদ্ধ চলেছে জীবনের সঙ্গে, আর সেই যুদ্ধে তার অস্ত্র হয়েছে গাছ। আজ মুনমুনির একটি সংস্থার সহ প্রতিষ্ঠাতা, সবুজ ধরণী, যার অর্থ সবুজ পৃথিবী। এই সংস্থার লক্ষ্য গাছ লাগিয়ে প্রকৃতিকে বাঁচানো এবং মানুষকে প্রকৃতির সঙ্গে মিলিয়ে দেওয়া। স্থানীয়রা ভালোবেসে তাকে ডাকে জঙ্গলের রানী, কারণ সে শুধু বৃক্ষরোপণ করে না, সে একটা আন্দোলন তৈরি করেছে। সবুজ বাঁচাও, পৃথিবী বাঁচাও। আমি সকাল 10টা থেকে 5টায় অফিস করতে পারি না। আমি চাই গাছের সঙ্গে কথা বলতে, পাখির সঙ্গে হাসতে। এই পৃথিবী আমার ঘর। তার অনুপ্রেরণা। এক কথায় বলেন, আমার বাবা, উনি যা শিখিয়েছেন তা এখনো শিখতে বাকি। প্রকৃতি আমাদের শিক্ষক, আর আমরা সেই ছাত্র। এই রিলস করার যুগে মুনমুনির মতো মেয়েরা আমাদের সমাজের আসল নায়িকা। তাদের কথা যত বেশি ছড়াবে, ততই জাগবে নতুন প্রজন্ম। শেয়ার করুন এই গল্পটা, ছড়িয়ে দিন গাছের মতো ভালোবাসা, কারণ একদিন হয়তো আপনারাই লাগানো গাছটা রক্ষা করবে পৃথিবীকে। সত্য ঘটনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে। দেখা হবে নতুন কোনো সত্য ঘটনা নিয়ে।